হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং দমদার পাওয়ারফুল একটি ব্যাস বুস্টার প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই সার্কিটটি 2 ব্যান্ডের একটি প্রেসার বোর্ডের সার্কিট এবং তার সঙ্গে আপনারা আলাদা ব্যাস, মিড ও টোনের অপশনও পেয়ে যাবেন। বন্ধুরা, এই সার্কিটটিতে আমি 3টি 4558 আইসি এবং 2টি ডিভিডি সুইচ ইউজ করে তৈরি করব। বন্ধুরা, এই সার্কিটটিকে আপনারা যে কোনো ওয়াটের পাওয়ার অ্যাম্প্লিফায়ারে ইউজ করতে পারবেন এবং এই সার্কিটটি থেকে আপনারা পাওয়ারফুল ব্যাসের বিটের কোয়ালিটি খুব ভালো পাবেন। বন্ধুরা, এই সার্কিটটি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই সার্কিটটিকে 2টি পার্টে ভাগ করেছি। এটি হলো তার প্রথম পার্ট। বন্ধুরা, আপনারা দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দিলে এই সার্কিট ডায়াগ্রামটি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওর শেষে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আর একটা কথা আপনাদের বলে রাখি, অনেকে কমেন্টে আমার ফোন নাম্বার চেয়েছেন, তাই স্ক্রিনে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা প্রত্যেক দিন রাত 9টার পর আপনাদের যে কোনো সমস্যা নিয়ে আমার সঙ্গে কল করে কথা বলতে পারেন। আমি আমার সাধ্যমতো আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। বন্ধুরা, এবার আসবো প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের গেন বুস্টার এবং বেস, মিড ও টোনের সার্কিট তৈরি করে দেখাবো। আর সার্কিটের বাকি অংশ 2 নম্বর পার্টে কমপ্লিট করব। তাই আমি এখানে প্রথমে 2টি 4558 আইসি ড্র করে নিলাম। এবার এখানে 1 নম্বর আইসিটি অডিও সিগন্যালের ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করবে বা ইনপুট আউটপুট সিগন্যালের গেন বুস্টারের কাজ করবে। তাই প্রথমে এই আইসিটির 3 নম্বর ও 5 নম্বর পিন গ্রাউন্ড করে নিতে হবে। এরপর এই আইসির 6 নম্বর পিনে 1 UA 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে সিগন্যাল ইন করতে হবে। এখানে আপনারা যে কোনো মোবাইলের সিগন্যাল বা ব্লুটুথ বোর্ডের সিগন্যাল ইউজ করতে পারেন। এরপর আইসির 6 নম্বর ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে 100K একটি ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। এই রেজিস্টারের কাজ হলো গেন কন্ট্রোল করা এবং সার্কিটকে নয়েজ মুক্ত করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে আইসির 7 নম্বর পিন দিয়ে 10K রেজিস্টার ও 2.2 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার আমরা এই আউটপুটে একটি 100K ভলিউম কন্ট্রোলার যুক্ত করব, যা মাস্টার ভলিউম হিসেবে কাজ করবে বা আপনারা আউটপুট সাউন্ড বাড়ানো কমানো করতে পারবেন। তাই এই আউটপুট সিগন্যালটি ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। এবার ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন দিয়ে আউটপুট সিগন্যালটি পরের সার্কিটের ইনপুট হিসেবে কাজ করবে। এরপর 2 নম্বর 4558 আইসি দিয়ে বেস, মিড ও টোনের সার্কিট তৈরি করব। তাই 2 নম্বর আইসির 1 নম্বর চ্যানেলে 1 নম্বর ও 2 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে 68K একটি ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে এবং নয়েজ যাতে না আসে তার জন্য আরেকটি 47 PF এইভাবে 68K রেজিস্টারের প্যারালালে যুক্ত করতে হবে। এরপর মাস্টার ভলিউম কন্ট্রোলারের আউটপুট থেকে সিগন্যাল 2.2 UA 50 ভোল্টের ক্যাপাসিটর ও 10K রেজিস্টার দিয়ে আইসির 2 নম্বর পিনে ইন করতে হবে। তারপর আইসির 1 নম্বর পিন থেকে 10K রেজিস্টার ও 3.3 UA 50 ভোল্টের ক্যাপাসিটর দিয়ে আউটপুট পাওয়া যাবে। এবার এই আউটপুট সিগন্যালটি দিয়ে 3টি 47K ভলিউম কন্ট্রোলার দিয়ে বেস, মিড ও টোনের সার্কিট তৈরি করব। বন্ধুরা, এবার প্রথমে মিডের সার্কিটের জন্য এই আউটপুট থেকে 1.5K রেজিস্টার দিয়ে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে 6.8K রেজিস্টার ও 683 PF দিয়ে আইসির 5 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর এই আইসির 3 নম্বর পিন গ্রাউন্ড করতে হবে এবং এই গ্রাউন্ড থেকে একটা 10K রেজিস্টার ও তার প্যারালালে 223 PF দিয়ে আইসির 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই সার্কিটের যেখানে যেভাবে যত মানের PF, ক্যাপাসিটর ও রেজিস্টার ইউজ করা হয়েছে আপনারা ঠিক সেইভাবে সেই সব মানের পার্টস ইউজ করে সার্কিটটি তৈরি করবেন, তা না হলে সার্কিটের সাউন্ড কোয়ালিটি ভালো হবে না। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে একটা 1.5K রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার এই সার্কিটে টোন কন্ট্রোলার তৈরি করব। তাই আউটপুট থেকে 1K রেজিস্টার দিয়ে 2 নম্বর ভলিউম কন্ট্রোলারে 1 নম্বর পিনে যুক্ত করতে হবে।
তারপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন বা 2 নম্বর পিন থেকে 222 পিএফ ও 6.8K রেজিস্টার দিয়ে আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে আরেকটি 1K রেজিস্টার যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমরা ব্যাসের কন্ট্রোলার সার্কিট তৈরি করব। তাই আউটপুট থেকে 8.2K রেজিস্টার দিয়ে 3 নম্বর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 8.2K রেজিস্টার দিয়ে সিগন্যাল আইসির 6 নম্বর পিনে ইন করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনে আর একটা 8.2K রেজিস্টার যুক্ত করতে হবে। এবার আইসির 2 নম্বর চ্যানেলের 6 নম্বর ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটা 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে একটি 47 পিএফ এইভাবে যুক্ত করতে হবে। এবার বন্ধুরা, এই 3টি ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনের যে 3টি ফিডব্যাক রেজিস্টারগুলি আছে এই সব রেজিস্টার একসঙ্গে যুক্ত করে আইসির 2 নম্বর চ্যানেলের আউটপুট বা আইসির 7 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। দিলে আইসির এই পিন থেকে 10K রেজিস্টার দিয়ে বেস, টোন ও মিটের আউটপুট সাউন্ড পাওয়া যাবে। বন্ধুরা, এই ভিডিওতে এই সার্কিটটি এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে এই সার্কিটের সঙ্গে দুটি ডিভিডি সুইচ দিয়ে ব্যাস বুস্টারের প্রেসার বোর্ডের সার্কিট এই সার্কিটের সঙ্গে যুক্ত করে ফুল সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।